আপনারাও যদি আমার মতো নিজেদের থাম্বনেল এডিট করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করেন, তাহলে এই ভিডিওতে পিক্সেল ল্যাব অ্যাপসের 10টি হিডেন ফিচার দেখিয়ে দিব। আর এই ফিচারগুলো যদি আপনারা জেনে নিতে পারেন, তাহলে প্রতিটা ফিচার আপনাদের অনেক বেশি টাইম ওয়েস্ট হওয়া থেকে বাঁচিয়ে দিবে। কি হলো, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনারা নিজেরাই দেখে নেন। অনেক সময় এমন হয় থাম্বনেল এডিট করার মাঝখানে আপনাদের কোথাও যেতে হয় বা কোনো কাজ করতে হয় বা কিছুক্ষণ পর থাম্বনেল এডিট কন্টিনিউ করতে হয়, আর তখন আপনারা উপরে এই সেভ অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রজেক্টের যে কোনো নাম দিয়ে দিবেন, তারপর এখানে ওকে করে দিবেন। এখন যদি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটিকে কেটে দেন, আবারও যদি অ্যাপস ওপেন করেন, এখানেও যদি ক্যান্সেল করে দেন, তারপরও কোনো সমস্যা নেই। নিচে এখানে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের সেভ করা প্রজেক্ট এখানে রয়েছে। এটার উপরে একটি ক্লিক করবেন, আবারও আপনাদের থাম্বনেল এডিটিং কন্টিনিউ করতে পারবেন। অনেক সময় আপনারা অনেক ঘন্টা সময় লাগিয়ে আপনাদের থাম্বনেলের জন্য খুব সুন্দর করে টেক্সট এডিটিং করেন, বাট এখন থেকে আপনাদের থাম্বনেলের জন্য বারবার টেক্সট এডিটিং করার কোনো প্রয়োজন নেই। শুধু একবার টেক্সট এডিটিং করার পর এই স্টাইল অপশনে ক্লিক করবেন, এরপর এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা যে কোনো প্রজেক্ট ওপেন করে নেবেন, এখানে একটি টেক্সট নিয়ে নেবেন, তারপর এই স্টাইল অপশনে ক্লিক করবেন, এরপর ব্রাউজ অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মাই স্টাইল এই অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের এডিট করা সব টেক্সট এখানে চলে এসেছে। আপনারা যেই স্টাইল দিতে চান সেটার উপর একটি ক্লিক করবেন, তারপর এই স্টাইলটি আপনাদের টেক্সটের ভিতর অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে আপনারা যা লিখতে চান সেটা লিখে দিবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট অ্যাড করে দিবেন। সো গাইস, আপনারা যদি আপনাদের টেক্সটের ভিতর বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে করতে বিরক্ত হয়ে যান এবং নতুন কিছু ডিজাইন তৈরি করতে চান, তাহলে আপনাদের টেক্সটের উপর একটি ক্লিক করবেন, নিচে টেক্সচার অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে একটি ক্লিক করবেন। আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। আমি একটি মাঠের ইমেজ দিয়ে দিলাম, এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের টেক্সটের ভিতর খুব সুন্দর কাস্টম ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনি যদি কখনো আপনাদের টেক্সটটাকে স্মল লেটারে টাইপ করে ফেলেন আর সেই পুরো টেক্সটটাকে যদি ক্যাপিটাল লেটারে টাইপ করতে চান, তাহলে আবার নতুন করে টাইপ করার কোনো প্রয়োজন নেই। শুধু এই টেক্সটের উপর ডবল ক্লিক করবেন, উপরে এই অপশনে ক্লিক করবেন, পুরো টেক্সটটা একদম ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে। আবার যদি ক্লিক করেন, এটা আবার স্মল লেটারে হয়ে যাবে। সো গাইস, আপনারা যদি কখনো একটি ইমেজের পার্টিকুলার কোনো অংশকে রিমুভ করতে চান, তাহলে সেই ইমেজটিকে ইম্পোর্ট করে নেবেন। এরপর এই ইরেজার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা যদি এইভাবে ব্রাশ দিয়ে ইরেজ করতে চান, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং এটা পারফেক্ট ভাবে ইরেজ করাও যাবে না। তার জন্য এখানে এই অপশনে ক্লিক করবেন। এখানে যদি আপনারা সার্কেলটাকে ইরেজ করতে চান, তাহলে এই সার্কেল অপশনে ক্লিক করবেন, এটাকে সুন্দর করে সার্কেলের ভিতর সেট করে দিবেন। তারপর যদি এই অপশনে ক্লিক করেন, এই সার্কেলটাকে এক ক্লিকেই রিমুভ করে দিবে। আর যদি এই অপশনে ক্লিক করেন, তাহলে এই সার্কেল বাদে আর সবটুকু ইরেজ করে দিবে। অনেক সময় দেখতে পারবেন যে কোনো ফন্ট অ্যাড করার পর টেক্সটটা সাইড থেকে কেটে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। আর এটা সলভ করার জন্য টেক্সটের উপর ডবল ক্লিক করবেন, তারপর এখানে শুধু একটি স্পেস দিয়ে দিবেন, এরপর ওকে করবেন, এটা একদম ফিক্স হয়ে যাবে। অনেক সময় দেখবেন পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতর থাম্বনেল বানানোর পর সেটাকে ইউটিউবে আপলোড করলে থাম্বনেলের কোয়ালিটি অনেক লো এবং ব্লার হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য উপরে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এখানে ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে ওয়েট আপনারা দিয়ে দিবেন 3840 আর হাইট দিয়ে দিবেন 2160। এরপর থাম্বনেল বানানো শুরু করবেন। আর এইবার এক্সপোর্ট করার পর আপনাদের থাম্বনেলের কোয়ালিটি 4K হবে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ হলো থাম্বনেল তৈরি করার পর থাম্বনেলের ভিতর কালার গ্রেডিং করা। আর মোবাইল দিয়ে থাম্বনেলের ভিতর পিসি লেভেলের কালার গ্রেডিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের সেকেন্ড চ্যানেলে একটি ডিটেইলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে।
অনেক সময় আপনারা গুগল থেকে বা যে কোনো জায়গায় থেকে ইমেজ ডাউনলোড করার পর দেখতে পারেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নয়। তখন আপনারা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে বিজি রিমুভার লিখে সার্চ করেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো অ্যাপস ডাউনলোড করেন। বাট এখন থেকে এটা করার কোনো প্রয়োজন নেই। একটু এই দিকে চলে আসবেন, দেখতে পারবেন ইরেজ কালার নামে একটি অপশন রয়েছে, এটার উপর একটি ক্লিক করবেন, তারপর এটাকে ইনেবল করে দিবেন। দেখতে পারবেন সেকেন্ডের ভিতর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আর যদি একটু একটু ব্যাকগ্রাউন্ড থেকে যায় নিচে থেকে এগুলোকে একটু বাড়িয়ে দিবেন, দেখতে পারবেন একদম পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অনেক সময় দেখবেন পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতর থাম্বনেল এক্সপোর্ট করার পর একটি অ্যাড দেখতে হয়। এই অ্যাড আসা অফ করার জন্য ব্যাগে চলে আসবেন, অ্যাপস এর উপর চাপ দিয়ে ধরবেন, এখানে অ্যাপস ইনফো এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এই অপশনে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা অফ করে দিবেন। এরপর আপনাদের অ্যাপস এর ভিতর আর কখনো অ্যাড আসবে না। সো গাইস, অনেক সময় আপনাদের ভিডিওতে কিছু দেখানোর জন্য আইকন প্রয়োজন হয়, বাট অনেক খোঁজার পরও আপনাদের প্রয়োজনীয় আইকন খুঁজে পান না। আর এখন থেকে আইকন খোঁজার কোনো প্রয়োজন নেই, আপনারা খুব সহজেই যে কোনো আইকন তৈরি করতে পারবেন। তার জন্য চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতর, এরপর এখানে ক্লিক করে এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন। এরপর এখানে ক্লিক করে এই সার্কেল শেপটাকে নিয়ে নেবেন, অথবা আপনারা যে কোনো শেপ নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে নিলাম। তারপর এটাকে এতটুকু সাইজ করে নিচে রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করবেন। এরপর এই দুই অপশনের ভিতর ক্লিক করবেন, এটা একদম সেন্টারে চলে আসবে। এরপর আপনারা যেটাকে দেখাতে চান সেটাকে ইম্পোর্ট করে নেবেন। এরপর এটা রিলেটিভ পজিশন এটার ভিতর ক্লিক করে এটাকেও একদম সেন্টারে করে নেবেন। এরপর শেপের উপর ক্লিক করবেন, এই দিকে চলে আসবেন, এটার ইনার শেডো এটাকে ইনেবল করে দিবেন, এটার কালার হোয়াইট করে দিবেন। এরপর লোগোটাকে সিলেক্ট করবেন, এটার ইনার শেডো এটাকেও ইনেবল করে এটার কালারটাকে হোয়াইট করে দিবেন। এরপর এই ব্রাশ অপশনে ক্লিক করবেন, কালারটাকে হোয়াইট করে দিবেন, পেন সাইজ ফুল করে দিবেন, স্মুথনেস ফুল করে দিবেন, ব্লার রেডিয়াস ফুল করে দিবেন। এরপর স্ক্রিনের উপর দুইটি ক্লিক করবেন, দেখতে পারবেন গ্লো ইফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে এইভাবে বড় করে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে একদম নিচে দিয়ে দিবেন। তারপর এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর এই সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজ করে নেবেন। দেখতে পারবেন খুব সুন্দর একটি গ্লোয়িং আইকন তৈরি হয়ে গেছে। সো গাইস, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদের জন্য আমি একটি বোনাস টিপস রেখে দিয়েছি, আর সেটা হলো অনেকেই পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতর ফন্ট অ্যাড করতে পারে না। এটা নিয়ে অনেক সমস্যায় পড়ে, আর আপনাদেরকে আমি একদম সহজে কিভাবে 1 মিনিটের ভিতর ফন্ট অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ফন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সার্চ করবেন লিপি ঘর লিখে, তারপর ফার্স্ট ওয়েবসাইট এটার ভিতর চলে আসবেন। এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, আপনাদের যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন। আমি একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আমি এটার উপর ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। আশা করি সবাই ডাউনলোড করতে পারেন। এইভাবে আপনারা ডাউনলোড করবেন। ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে চলে আসবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার এই অ্যাপস এর ভিতর। আমি কিন্তু একদম সহজে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফাইল ম্যানেজারে আসার পর নিচে দেখতে পারবেন আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ এটা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। আপনাদের ফোনে একটু ভিন্ন রকম থাকতে পারে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন ফন্ট এর উপর একটু চাপ দিয়ে ধরবেন। এরপর উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এখানে মুভ টু নামে একটি অপশন পেয়ে যাবেন, ঠিক এটার উপর ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন নিচে নিউ ফোল্ডার নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে এই ফোল্ডারের কিছু একটা নাম দিয়ে দিবেন, আমি ফন্ট লিখে দিলাম। এরপর মুভ টু এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ফন্ট এই নতুন ফোল্ডারে চলে আসবে। এরপর এগেইন আপনারা ইন্টারনাল স্টোরেজ এটার ভিতর চলে আসবেন, দেখতে পারবেন ফন্ট নামে একটি ফোল্ডার রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এখন আমাদের ফন্ট কিন্তু জিপ ফাইলে রয়েছে, এটাকে আনজিপ করতে হবে। তার জন্য এটার উপর ক্লিক করবেন, এক্সট্রাক্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর ডান করে দিবেন। এরপর পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এখানে আপনারা যা লিখতে চান সেটা লিখে দিবেন। আমি যেহেতু বাংলা ফন্ট ডাউনলোড করেছি, আমি এখানে বাংলাতে আমার নামটা লিখে দিলাম। ওকে, তারপর এই টেক্সট অপশনে ক্লিক করে
করে ফন্ট অপশনে ক্লিক করবেন। এখানে মাই ফন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে চলে এসেছে। এরপর এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফন্ট নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করেছিলাম সেটাও চলে এসেছে। এটার উপর ক্লিক করবেন। আবারও এটার উপর ক্লিক করবেন। এখান থেকে ইউনিকোড এটার উপর ক্লিক করবেন। এরপর শুধু ফন্টের উপর ক্লিক করবেন। দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে। আবারও এখানে ক্লিক করবেন। আবার এইখানে ক্লিক করবেন। এটাকেও অ্যাড করে নিবেন। এইভাবে খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতর ফন্ট অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে পিসি লেভেলের থাম্বনেল বানানো শিখতে চান তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলের এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও লিংক পিন্ড কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। বাই।